নমস্কার, আপনারা আছেন শিবের সাথে। কেমন আছেন সবাই? আমরা নুব্রা ভ্যালিতে যাচ্ছি, তো এখানে লাঞ্চ করে নিলাম। ধাবাটার নামটা কিন্তু বেশ সুন্দর। তো লাঞ্চ করে এই নুব্রাতে প্রায় ঢুকে গেলাম। তো দেখুন দুধারে এবার কিন্তু পাহাড়টা অনেকটা দূরে লাগছে, আর এই সাইডে একদম স্ট্রেট, মানে রাস্তাটা একদম সোজা। আগের একদিন দেখিয়েছিলাম রাস্তাটা সোজায়, যেখানে পাপিয়া ফটোগ্রাফি করেছিল নেমে। তো আজকে আর রাস্তায় করতে হলো না, কিন্তু দেখুন দূর দূর অনেকটা কিন্তু প্লেন এরিয়া, আর একদম টিপিক্যাল লাদাখের মতন আপনার সিনিক বিউটিটা। তো আমরা চললাম নুব্রা ভ্যালিতে। তো এখানে নুব্রা ভ্যালিতে সেই শুনে থাকবেন ডাবল হাম্পড ক্যামেল পাওয়া যায়, ওখানে ক্যামেল রাইড আজকে আর করবো না। তো এইখানে এই টিভিতে আবার চড়া হলো, কারণ হলো আগে ওই ম্যাগনেটিক হিলে যখন চেপেছিলাম তখন ইয়াশকে নাকি হ্যান্ডেলটা, ওই এখানে যে ওই হ্যান্ডেলটা নাকি পুরোপুরি ছেড়ে দিইনি, আমি কিছুটা ধরে রেখেছিলাম। তাই জন্য ওর বায়না ও পুরোপুরি নিজে হ্যান্ডেল করবে বাইকটা। তো এইখানে অবশ্য আমরা করার ফলে একটা জিনিস ভালোই হলো, যে এইখানে দুজনেই দেখুন একটা বাইকেই চেপেছি, ওকেই হেলমেট দিয়েছে যেহেতু ও চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। আর সঙ্গে আরেকজন হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য লোক আছে। তার মানে এই পুরো বাইকটায় আমরা তিনজন আছি। উনি সিটে বসেনি, ওই সাইডে একটা গ্র্যাব রেল আর আপনার একটা পা রাখার একটা রেল আছে, ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদিও বা এইবার আর ইয়াশ কিছু বলতে পারবে না, কারণ আমি যদিও বা হ্যান্ডেলে হাত দিইনি, কিন্তু ওই ভদ্রলোক কিন্তু মাঝে মাঝেই ওই হ্যান্ডেলটা একটু অপারেট করছেন। প্রথমবার এই বাইক চালানো একটু কিন্তু প্রবলেমেটিক, মানে আগের বার যেটা হয়েছিল আমার, মাঝে মাঝেই ঠিকঠাক স্টিয়ার করতে পারছিলাম না, কন্ট্রোল ঠিকভাবে হচ্ছিল না। তো এইখানে ভালোই হলো, উনি মোটামুটি চালাচ্ছেন, আর আমার অ্যাম্পেল সুযোগ করে দিয়েছেন ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার জন্য। তো একটা জিনিস বলতে পারি যে আগের তুলনায় এইখানে স্ট্রেচটা, মানে আপনার দু জায়গায় কিন্তু একই আপনার রেট, ওই 1200 টাকা মতন মোস্ট প্রবলি লাগলো। তো ওই পুরো এন্টার স্ট্রেচটা আপনার কিন্তু এইখানের ওই স্ট্রেচটা অনেকটা লম্বা, অনেক বেশিক্ষণ এইখানে করতে পারবেন। তো এবার যদি আপনারা ম্যাগনেটিক হিল না এই নুব্রা ভ্যালি, তো আই উড সে এই নুব্রা ভ্যালি ইজ ফার বেটার দ্যান দ্য ম্যাগনেটিক হিল। তো এখানে বুঝতে পারছেন অনেকটা মানে সেই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, একটা বেশ সুন্দর সিনিক বিউটি আছে। আর একজন অ্যাসিস্ট করারও লোক আছে, জানি না ওনাদের বললে উনি মানে হয়তো, যেহেতু আমরা এখানে দুজন আছি, যদি একজন করেন তাহলে উনি হয়তো পেছনে থাকবেন, হয়তো উনি অ্যাসিস্ট করবেন না, মানে আপনার ওই হ্যান্ডেলটা হয়তো ধরবেন না, সেটা হয়তো পসিবল, কিন্তু উনি হয়তো সঙ্গে থাকবে। আর একটা জায়গায় অনেকটা দূরে, মানে মিডওয়েতে গিয়ে উনি আরেকটা জিনিসও করলেন, সেই মোবাইলটা নিয়ে আমাদের কয়েকটা ক্লিকস করে দিলেন, ফটোগ্রাফস নিয়ে নিলেন, মানে বলতেও হলো না, উনি জাস্ট জানে মানে সবার কি চাহিদা থাকে, তো উনি নিয়ে কয়েকটা আমাদের সুন্দর সুন্দর ফটো তুলে দিলেন। বেশ ভালোই, মানে এইখানে এই নুব্রা ভ্যালিতে যেটা বলছিলাম, এটিভি আপনারা যদি দুটোর কম্প্যারিজনে করেন তাহলে আই উড সে বা প্রেফার করব এই নুব্রা ভ্যালিতে করাটা। বেশ ভালোই হলো, আশা করি আর ইয়াশ অ্যাটলিস্ট এই বাইকে চাপার জেদ করবে না। তো এইবার আমরা আজকে যেটা বলছিলাম, এখানে ওই ডাবল হাম্পড ক্যামেল পাওয়া যায়। তো রাজস্থানে যেমন ক্যামেল দেখেছি, কিন্তু এইখানে ক্যামেলটা একটু ডিফারেন্ট, ডাবল হাম্পড। তো আজকে যেই সময় এসেছি এখন আর ওই ক্যামেল রাইডে যাব না, লেট হয়ে যাবে। তো আমরা এবার এখান থেকে হোটেলের উদ্দেশ্যেই চলে যাব। আমরা অ্যাকচুয়ালি নুব্রা ভ্যালিতে এক্স্যাক্ট যদি বলেন, আমরা হুন্ডের বলে একটা জায়গা আছে, ওই হুন্ডেরে স্টে করছি। তো দেখাবো আমরা কোথায়, মানে হোটেলটায় যেটা উঠবো কেমন, সেটা তো দেখাবোই। তো আপাতত আমরা এবার ওই মিডওয়ে মাকে যে ফটোগ্রাফি করে এবার ফিরে যাই।
বেশ সুন্দর আমাদের বাইকিং করা হলো। এইবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে এবার টুয়ার্ডস ওই হুন্ডেরের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা যেখানে লাঞ্চ করলাম ওখান থেকে এই বাইকিং এর অপশনটা কাছেই ছিল, বাঁ হাতে ছিল, আর ডান হাতে ওই লম্বা স্ট্রেচটায় ডান হাতে আপনার ওই জিপ লাইনের অপশনও ছিল। তো আমাদের আর সময় ছিল না জিপ লাইনও করার, কিন্তু আপনারা চাইলে এখানে জিপ লাইনের প্রভিশনও আছে, করতে পারেন। তো আমরা এবার যাচ্ছি হুন্ডেরে। তো হুন্ডের থেকে আপনার ওই এটাই নুব্রা ভ্যালিতেই পড়ে। তো ওখান থেকে আমাদের ক্যামেল রাইড যেখানে ওই করব সেটাও কাছে, মানে আলটিমেটলি আমাদের এতটা ফিরে আসতে হবে না যদি আবার কালকে হোটেল থেকে আসতে হয়। তাই জন্যই আমরা, আর আজকে বিকেলও হয়ে গেছে, সময়টাও কম, তাই জন্য আজকে ঠিক করলাম একদম হোটেলেই চেক ইন করে যাই। আচ্ছা, আমরা যাবার আগে আরেকটা জায়গায় যাব, সেটা হলো একটা মনেস্ট্রিতে। এটাও কিন্তু খুব সুন্দর, মানে সবাই এইখানে ওই আপনার নুব্রা ভ্যালিতে এলে এইখানে এই মনেস্ট্রিটা একমাত্রই হয়তো, তো খুব সুন্দর, দীক্ষিত মনেস্ট্রি। আপনার মনেস্ট্রিটা একটা পাহাড়ের উপর, আর তার ঠিক নিচটায় একটা ওই মনেস্ট্রিরই মোস্ট প্রবলি একটা সুন্দর বুদ্ধ মূর্তি আছে, বেশ উঁচু লম্বা। তো খুব মানে এই লাদাখে এই বুদ্ধ মূর্তিটাও কিন্তু একটা সে রিজেম্বল করে, যেমন আমাদের কলকাতা ভিক্টোরিয়াকে দিয়ে রিজেম্বল করে। তো এইরকম লাদাখেও এই বুদ্ধ মূর্তিটার আমি অনেক জায়গাতেই ফটো দেখেছি, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো আমরা অলরেডি এই দীক্ষিতে চলে এসেছি, এইখানে পার্কিং এর অপশন। তো নেমে আপনাকে অনেকটা হেঁটে গোল গোল করে ঘুরে ঘুরে ওপরে উঠতে হবে। একটা ওই ফ্ল্যাট প্ল্যাটফর্ম আছে, তার উপরে এই বুদ্ধ মূর্তিটা খুব সুন্দর। মানে স্পেশালি আমাদের একটু দুঃখ এইটাই যে আজকে যখন এলাম পুরোটাই মেঘলা উপরে, তাই জন্যে এই সূর্যের আলোটা এতটাই কম যে এইখানে মনোপুত হলো না দেখাটা। কেন বলছি, কারণ এই যখন সূর্যের এই আপনার রেজগুলো পড়ে এই বুদ্ধ মূর্তির ওপর, মানে একটা গোল্ডেন কালার এই ওপরে করা আছে, তো খুব একটা শাইনি ব্যাপার, জাস্ট দেখে মনে হয় যেন একটা গোল্ডেন স্ট্যাচু এই বুদ্ধর মূর্তিটা। কিন্তু আজকে এই সূর্যটা একদম মেঘলা বলে একটু, তাই জন্য একটু খারাপ লাগছিল। আর এইখানেও ঠিক ওই শান্তি স্তূপার মতন পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায় এই প্ল্যাটফর্মের উপর থেকে। দেখতে পাচ্ছেন দূরে দূরে পাহাড়গুলো খুব সুন্দর দেখুন, আর দেখুন পুরো মেঘে ঢাকা,
তাই জন্যে আমাদের এখানে লাইটসটা খুবই কম। দেখছেন পুরো মেঘে ঢাকা, বৃষ্টিও হতে পারে এটাই একটা ভয় ছিলাম। যাই হোক বৃষ্টি হয়নি, কিন্তু আপনার এইখানটা একটু রোদটা কম বলে আমরা এই মূর্তিটা একটু মেঘলাই দেখতে হচ্ছে। কিন্তু এই মেঘগুলো ভারী সুন্দর লাগছে, কিন্তু এই পাহাড়ের উপরে একটা সুন্দর একটা অন্য রকম লাগছে। দেখুন দূরে একদম একটা সিরিজ অফ মাউন্টেন্স, আপনার পুরো এইখানে এন্টার যেই সাইডেই দাঁড়াবেন এই প্ল্যাটফর্মে ওই মাউন্টেন রেঞ্জটা দেখা যাবে, পুরো 360 ভিউ। অসাধারণ সুন্দর লাগছিল এখান থেকে। মোটামুটি অনেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা হলো, অনেকক্ষণ সময় এখানে। একটু বৃষ্টিও হয়ে গেল, কিন্তু আপনার প্রবলেমে পড়তে হয়নি। এর পেছনটাতেও একটু শেডের মতন করা আছে। তো আমরা এইবার নেমে আসছিলাম, কিন্তু ভাগ্যই বলতে পারেন। তো অনেকটা নেমে আসার পরে সূর্যটা দেখা গেল, মানে মেঘটা সরে গিয়ে মেঘটা কেটে গিয়ে পুরো যেমনটি চাইছিলাম তেমনটি হয়ে গেল। আবার সঙ্গে সঙ্গে ছুটে ওপরে উঠে গেলাম। আর এইবার দেখুন মানে সুন্দর একটা ভিউ, যেমনটি চেয়েছিলাম। যদিও বা স্কাইটা পুরো মানে ওপরে ক্লিয়ার ব্লু স্কাই নয়, কিন্তু অ্যাটলিস্ট এইবার মূর্তিটা একদম সুন্দর সোনার মতন লাগছিল। আর আপনার একটা বেশ সুন্দর কম্বিনেশন আসে অ্যাকচুয়ালি এই পাহাড়গুলো আর আপনার এইরকম সূর্যের, যেটা আমরা দেখছি মূর্তিটা একদম সোনার মতন, আর উপরে একদম ক্লিয়ার ব্লু স্কাই। তো অ্যাটলিস্ট দুটো কম্পোনেন্ট ম্যাচ করেছে। আগে বা একটাই ছিল, তো অ্যাটলিস্ট এই সূর্যটা উঠলো বলে একটা সুন্দর এবার মূর্তিটা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, যদিও বা ব্লু স্কাইটা নাই হলো বা। আবার এখানটায় আবার এই সূর্য উঠেছে বলে আর একটু সময়, আর দেখুন একটু সুন্দর রামধনুও উঠে গেছে। এটা একটা বাড়তি পাওনা, একটু বৃষ্টি হলো বলে কি সুন্দর লাগছে, অপূর্ব। তো এইখানটা একটু বেশি সময় লেগে গেল আমাদের, কারণ দুবার করে দেখা। তো আবার যেই লোকেশনে সেইখানে আবার ফটোগ্রাফি করতে হলো।
এখন কি সুন্দর লাগছে দেখুন, পেছনে ব্লু স্কাই হয়ে গেছে। হয়তো আমাদের এই স্ট্যাচুটার উপরেও এরকম ব্লু ক্লিয়ার স্কাই হয়ে যাবে, কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে সেটার জন্য, হয়তো ঘন্টা খানেক। তাই জন্য ততক্ষণ ওয়েট করা গেল না। অ্যাটলিস্ট আমরা এই যেটা চাইছিলাম, এই রোদ্দুরে সুন্দরভাবে এই মূর্তিটাকে দেখা, সেটা আমাদের অ্যাটলিস্ট হলো, সাধ্যা মিটল। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে এইবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। নেমে আসার সময় এই পেছন থেকেও খুব সুন্দর লাগছিল, তো কয়েকটা ফটো নিয়ে নিলাম। দেখুন এইবার কিন্তু একদম ক্লিয়ার ব্লু স্কাই। তো আর ছুটে উঠলাম না, যদিও বা একদম ওপরটা নয়, এইটা পেছন থেকে নেওয়া আছে বলে, তাই জন্য ভালোই ঘোরা হলো দীক্ষিত মনেস্ট্রি। দূরে দেখুন রামধনুও দেখা যাচ্ছে, দারুণ ব্যাপার। আমাদের সত্যি এই মনেস্ট্রিটা, অ্যাকচুয়ালি মনেস্ট্রি বলছি, এইটা অ্যাকচুয়ালি মনেস্ট্রির সামনে আপনার ওই বুদ্ধ মূর্তিটা, আর দীক্ষিত গোম্পা বা মনেস্ট্রি ওইটা একটু ওপরে, সেখানেও যাওয়া হলো, বেশ ভালোই দেখলাম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই জন্যে ওখানে আর ফটো দেওয়াও গেল না। তো এই মনেস্ট্রিটা ওই এখান থেকে দেখা যাচ্ছিল আমাদের উপর থেকে, এইখান থেকে ওই 360 ভিউ, এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল বুদ্ধ মূর্তিটা, খুব সুন্দর ভিউ। তো নিচে নেমে এলাম, ওই মনেস্ট্রি গেলাম, ভালোই ঘোরা হলো আজকে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।